কখনো ভেবে দেখেছেন কিভাবে একজনের মৃত্যুদণ্ড একটা গোটা সাম্রাজ্যের শক্তি আর প্রতিশোধের প্রতীক হয়ে উঠতে পারে? আজকে আমরা আব্দুল্লাহ বিন সৌদের ঘটনাটার মধ্যে দিয়ে উসমানী সাম্রাজ্যের বিচার ব্যবস্থার এক রোমহর্ষক অধ্যায় দেখব। এক বিদ্রোহী, বিশ্বসেরা একটা হীরা আর একটা বিশাল সাম্রাজ্যের প্রতিশোধ, এই তিনটা জিনিসকে ঘিরে কিন্তু আজকের গল্পটা। চলুন দেখি কিভাবে একটা অপরাধ আর তার শাস্তি ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছিল। চলুন আমরা একটু সময় পিছিয়ে যাই। সালটা 1818, মাস ডিসেম্বর। ওসমানী সাম্রাজ্যের রাজধানী ইস্তাম্বুলে তখন একদম হাড় কাঁপানো শীত। এর মধ্যেই বসফরাসের বরফ ঠান্ডা জল কেটে মিশর থেকে একটা জাহাজ এসে ভিড়ল তোপকাপি প্রাসাদের ঘাটে। আর সেই জাহাজ থেকে যাকে নামানো হলো তিনিই আমাদের গল্পের মূল চরিত্র, আব্দুল্লাহ বিন সৌদ। পায়ে তার ভারী শিকল, গলায় লোহার বেড়ি, পরনে ধুলোমাখা ছেঁড়াখোড়া একটা পোশাক। কিন্তু তার এই অবস্থার চেয়েও অদ্ভুত একটা জিনিস সবার চোখে পড়ল। তার গলায় ঝুলছে একটা ভাঙা বাদ্যযন্ত্র, একটা রবাব। কিন্তু কেন? এর পেছনে কি রহস্য ছিল? এই রবাব হলো এক ধরনের তারের বাদ্যযন্ত্র। ব্যাপারটা আসলে ছিল একটা মনস্তাত্ত্বিক চাল। দেখুন, আব্দুল্লাহ বিন সৌদ আর তার অনুসারীরা গান বাজনাকে ভয়ঙ্কর পাপ বা হারাম বলে মনে করত। তাই ওসমানীরা ইচ্ছে করে এই ভাঙা বাদ্যযন্ত্রটা তার গলায় ঝুলিয়ে দিয়েছিল। এটা ছিল তার কট্টর বিশ্বাসের ওপর একটা সাংঘাতিক আঘাত, একটা নীরব বিদ্রূপ। আসলে তার বিরুদ্ধে অভিযোগগুলো কোনো সাধারণ অভিযোগ ছিল না। খিলাফতের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ, মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের অবমাননা, সেখানকার পবিত্র জিনিসপত্র লুটপাট, কারবালায় মুসলিমদের হত্যা করা, এমনকি জুমার খুতবা থেকে খলিফা হিসাবে সুলতানের নাম পর্যন্ত মুছে ফেলা। সব মিলিয়ে তাকে শুধু বিদ্রোহী নয়, ধর্ম আর রাষ্ট্রের ১ নম্বর শত্রু হিসেবেই দেখা হচ্ছিল। তো এত সব মারাত্মক অভিযোগ যার বিরুদ্ধে, তার বিচারটা তো আর যেখানে সেখানে হতে পারে না। চলুন এবার আমরা সরাসরি ঢুকে পড়ি তোপকাপি প্রাসাদের ভেতরে, যেখানে সুলতান নিজে তার বিচার করবেন। মদিনা থেকে উদ্ধার করা জিনিসপত্রের তালিকাটা দেখলে অবাক হতে হয়। এর মধ্যে ছিল কাউকাবে দুর্রর নামের এক তারা ঝলমলে হীরা, যেটা সুলতান প্রথম আহমেদ নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় দিয়েছিলেন। ছিল খালিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে লেখা বলে পরিচিত ৩টা পবিত্র কোরআন। আরও ছিল মুঘল সম্রাটদের পাঠানো মণিমুক্তা খচিত ঝাড়বাতি। মানে বুঝতেই পারছেন, এই জিনিসগুলোর মূল্য শুধু টাকা দিয়ে মাপা সম্ভব না। এর সাথে জড়িয়েছিল কোটি কোটি মানুষের বিশ্বাস আর আবেগ। এসব পবিত্র জিনিস যখন সুলতান দ্বিতীয় মাহমুদের সামনে আনা হলো, বলা হয় যে তার চোখে পানি চলে এসেছিল। তিনি রাগে ফেটে পড়েন, বন্দীকে সরাসরি প্রশ্ন করেন, তুমি নিজেকে মুসলমান বলো, আর নবীর রওজা থেকে চুরি করতে তোমার একবারও হাত কাঁপল না? কিন্তু এত কিছুর পরেও আব্দুল্লাহ বিন সৌদের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। মিশরের গভর্নর মোহাম্মদ আলী পাশা একটা চিঠি পাঠিয়েছিলেন আব্দুল্লাহর প্রাণ বাঁচানোর জন্য, কিন্তু সুলতান সেই অনুরোধ কানেই তোলেননি, বরং চিঠিটা ছুঁড়ে ফেলে দেন। অপরাধগুলো এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে সাম্রাজ্যের প্রধান মুফতি শাইখুল ইসলামও রায় দিলেন যে এই বিদ্রোহের শাস্তি একটাই হতে পারে, আর সেটা হলো মৃত্যুদণ্ড। আর এরপরই শুরু হয় গল্পের সবচেয়ে নাটকীয় আর ভয়ঙ্কর পর্বটা। মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য তাকে নিয়ে যাওয়া হয় ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদের সামনে, হাজার হাজার মানুষের চোখের সামনে। ওসমানীরা যে শুধু তাকে মারতে চেয়েছিল তা কিন্তু না, তারা চেয়েছিল তাকে মানসিকভাবেও ভেঙে দিতে। আব্দুল্লাহ বিন সৌদ যে গান বাজনাকে পাপ বলে সারা জীবন প্রচার করেছে, বাদ্যযন্ত্র পুড়িয়েছে, তাকেই কিনা মৃত্যুর আগে একদল তাম্বুর বাদকের পেছনে হাঁটিয়ে নিয়ে যাওয়া হলো। আর এখানেই হলো ভাগ্যের সেই নির্মম পরিহাস। যে সুরকে সে ঘৃণা করত, সেই সুর শুনতে শুনতেই তাকে বৌদ্ধভূমির দিকে যেতে হলো। এই মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়াটা ছিল রীতিমতো একটা পাবলিক শো। বাজনার তালে তালে তাকে শহরের রাস্তায় ঘোরানো হলো, তারপর আনা হলো আয়া সোফিয়ার বিশাল চত্বরে। সুলতানের প্রধান জল্লাদ বোস্তানজি-বাসি তার বিশাল তলোয়ার নিয়ে এগিয়ে এলেন, আর জল্লাদ এক কোপে তার মাথা দেহ থেকে আলাদা করে ফেলে। সাথে সাথে কামানের গর্জনে গোটা শহরকে জানিয়ে দেওয়া হলো যে বিদ্রোহের শেষ হয়েছে। কিন্তু এখানেই সব শেষ হয়ে যায়নি। আব্দুল্লাহর মৃত্যুটা ছিল শুধু শুরু।
আসল বার্তাটা তো দেওয়া বাকি ছিল, যা পুরো সাম্রাজ্যের সকল বিদ্রোহীর কাছে পৌঁছানো দরকার ছিল। দেখুন, শুধু আবদুল্লাহকে মেরেই কিন্তু তারা থামেনি, তার প্রধান সহযোগীদের বেছে বেছে শহরের এমন সব জায়গায় মারা হলো যেখানে সবচেয়ে বেশি মানুষের ভিড় হয়। যেমন তার প্রধানমন্ত্রীকে ফাঁসি দেওয়া হলো গ্র্যান্ড বাজারের ঠিক মাঝখানে, কোষাধ্যক্ষকে মারা হলো রাজকীয় অস্ত্র কারখানার সামনে। পুরো ব্যাপারটা এমনভাবে সাজানো হয়েছিল যেন শহরের প্রতিটা কোণায় মানুষের মনে ভয় ঢুকে যায়, আর তারা বুঝতে পারে ওসমানী সাম্রাজ্যের শক্তি কতটা। ওসমানী সাম্রাজ্যে রাষ্ট্রদ্রোহীদের জন্য একটা ভয়ানক প্রথা ছিল। তাদের কোনো জানাজা বা দাফন হতো না। আবদুল্লার কাটা মাথাটা 3 দিন ধরে তোপকাপি প্রাসাদের প্রধান ফটকে ঝুলিয়ে রাখা হলো, আর 3 দিন পর মাথাটা নামিয়ে তার দেহটা ফেলে দেওয়া হলো বসফরাসের জলে। মানে শুধু হত্যা করেই শেষ না, মৃত্যুর পরেও যেন তার অসম্মান একটা সতর্ক বার্তা হয়ে থেকে যায়। আর যাতে কারোর মনে কোনো সন্দেহ না থাকে যে তাকে কেন এই শাস্তি দেওয়া হলো, তার কাটা মাথার সাথে একটা চিরকুট লাগিয়ে দেওয়া হয়েছিল। সেখানে স্পষ্ট করে লেখা ছিল এই শাস্তি তার জন্য যে পবিত্র স্থানগুলোর অবমাননা করেছে এবং খালিফার অবাধ্য হয়েছে। তো এই ভয়াবহ ঘটনার পর ইস্তাম্বুলের চিত্রটা কিন্তু একদম পাল্টে গেল। একদিকে যেমন ছিল ভয়, অন্যদিকে শুরু হলো উৎসব। চলুন দেখি সাম্রাজ্য কিভাবে তার এই বিজয় উদযাপন করেছিল। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? একদিকে 3 দিন ধরে চলল ওই কাটা মাথার ভয়ঙ্কর প্রদর্শনী, একটা কড়া ওয়ার্নিং। আবার ঠিক একই সময়ে 3 দিন ধরেই চলল শহর জুড়ে উৎসব। আতশবাজি পোড়ানো হলো, মসজিদের মিনারগুলো আলো দিয়ে সাজানো হলো। এর মানে হলো সুলতানের এই কঠোর বিচারকে সাধারণ মানুষও সমর্থন করেছিল। তো এই ঘটনার পর কি হলো? এর প্রভাব ছিল কিন্তু অনেক গভীর। মক্কা আর মদিনায় আবার শান্তি ফিরে এলো। জুমার খুতবায় আবার সুলতানার নাম নেওয়া শুরু হলো। মিশরের শাসকদের হেজাজের রাজা উপাধি দিয়ে সম্মান জানানো হলো। আর সবচেয়ে বড় কথা, প্রথম ওয়াহাবি রাষ্ট্রের আনুষ্ঠানিক পতন ঘটল। সুতরাং এটা বলাই যায় যে 1818 সালের সেই শীতের সকালে আয়া সোফিয়ার সামনে যে রক্ত ঝরেছিল, সেটাই ছিল উসমানী সাম্রাজ্যের পক্ষ থেকে দেয়া চূড়ান্ত রায়, একটা যুগের সমাপ্তি। কিন্তু হিস্টোরিয়া এখানেই শেষ হয় না। একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যদি সেদিন এই আন্দোলনের কবর রচনা হয়েই থাকে, তাহলে কিভাবে ঠিক 100 বছরের মধ্যে সেই একই আন্দোলন আবার ক্ষমতায় ফিরে এলো? এই প্রশ্নটাই আমাদের আবার মনে করিয়ে দেয় যে ইতিহাস কতটা জটিল, আর কোনো বিচারধারাকে পুরোপুরি শেষ করে দেওয়া কতটা কঠিন।